এখন আজকের মাহফিলের সভাপতি রাহবারে আলম শাহজাদায়ে গৌসুল আজম, আমাদের সকলের প্রাণ প্রিয়, আমাদের প্রাণের স্পন্দন রাহবারে আলম শাহ সুফি হযরতুল হাস সৈয়দ মোহাম্মদ হাসান আল মাঝভান্ডারী মদ্দাজিলুল আলীর খেদমতে বিনয়ের সাথে অনুরোধ করব যে হুজুর যেন আমাদেরকে সভাপতির ভাষণ দিয়ে আমাদেরকে কৃতার্থ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মাঝভান্ডারী শাহাদাতে কারবালা, খতিবে বাঙ্গাল মৌলানা জালালউদ্দিন আল কাদেরী, রাহবারে আলম শাহ সুফি হযরতুল হাস সৈয়দ মোহাম্মদ হাসান মদ্দাজিলুল আলী, শাহজাদায়ে গৌসুল আজম औलाद रसूल, शाहजादाए गौसुल आजम औलाद रसूल, रहबरे आलम शाह सुफी हजरतुल हास सैयद मोहम्मद हसन अल मजबंडारी मद्दाजिलुल आली। আলহামদুলিল্লাহ, আমরা বিনয়ের সাথে বলছি আপনারা বসেন, হুজুরের তকরীর শুনেন। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 33তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 2018 এই পবিত্র মাহফিলের উপস্থিত ছিলেন এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি আজকের দিনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত আছেন এই পবিত্র ঐতিহাসিক, প্রকৃত অর্থেই একটি ঐতিহাসিক মাহফিলের প্রাণপুরুষ খাদেমে তরিকত, জাতির যে বিশাল সেবা, মজহব মিল্লত তরিকতের যে বিশাল খেদমতের আঞ্জাম যিনি নিরলসভাবে দিয়ে যাচ্ছেন, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উপস্থিত আছেন সুদূর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রফেসর ডক্টর আব্দুল দায়েম, প্রফেসর ডক্টর ইসমাইল মোহাম্মদ আলী, খতিবুল হাসানি, আল্লামা আকবর ইহসানি সহ অগণিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সকলের প্রতি হুজুর গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে পাকের পক্ষ থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা বিশেষ করে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই ঐতিহাসিক মাহফিলের স্বপ্ন যিনি দেখেছিলেন, যার অক্লান্ত পরিশ্রমে এবং জীবনের সাধনার অংশ হিসাবে এই মাহফিল সুপ্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। খতিবে বাঙ্গাল হযরত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব তার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সালাম পেশ করছি এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রাণের প্রিয় মানুষ আলহাজ শাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, যিনি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেবের রেখে যাওয়া এটি অনুষ্ঠান নয়, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানকে যিনি ধরে রেখেছেন এবং আরো নিত্য নব একটি রূপে উনি এটিকে নতুন নতুন মাত্রা যুক্ত করে এটিকে জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে স্থাপন করেছেন। কারণ এটি সেই মাহফিল, আমি জানি না চট্টগ্রামে এরকমটি আর দ্বিতীয়টি আছে কিনা, যে এই চট্টগ্রাম অঞ্চলের অন্তত পক্ষে বলতে পারি যে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ তরিকতের খাদেম যারা আছেন, তরিকতের শেখ এবং দরবারের সজ্জাদানশীন এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, সকলকে এই মাহফিলের মাধ্যমে, এই 10 দিনের মাহফিলের মাধ্যমে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সামগ্রিক যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলকে উনি একটি মালার মতো গেঁথেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মতামত দিতে পারছি, আমাদের ভাবনা চিন্তাগুলোকে উপস্থাপন করতে পারছি, যেখান থেকে আমরা একে অপরের সাথে ভাবনাগুলোকে আমরা বুঝতে পারছি। একটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান শুধু নয়, এটি একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে চিন্তার, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে উপযুক্তভাবে উপস্থাপন করার জন্যে, গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার জন্যে, পৌঁছে দেওয়ার জন্যে এই আকীদার দাওয়াত, এটি আমাদের চিন্তা ভাবনা শানিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়েছে। এটি হচ্ছে এই অনুষ্ঠানের একটি কাঠামোগত দিক। দ্বিতীয়ত, অত্র অঞ্চলের মানুষ সুপ্রাচীন কাল থেকেই আহলে বাইতে রসুলের আশেক। তারা আশুরা পালন করেছেন, আহলে বাইতে রসুলের প্রতি নিবিড় গভীর ভালোবাসার তাগিদ থেকে।
সমাজের কোনায় কোনায়, ঘরে ঘরে মহব্বতের প্রেরণাটি এমন ছিল যে আমি দেখেছি যে এখন হয়তো একটু কমে গেছে, আমাদের ছোটবেলায়ও দেখেছি যে যেহেতু কারবালার ময়দানে আহলে বাইতে রাসূলের ঘরে তাঁবুতে আগুন জ্বলেনি, সেজন্যে 9 মুহররম একটি কাঁচা, অর্থাৎ আগুনে পাক করা না, চাল দিয়ে বিভিন্ন কাঁচা জিনিস দিয়ে একটি খাদ্যদ্রব্য তৈরি করা হতো এবং একটি ফাতেহা দেওয়া হতো যেটার নাম ছিল তিসআ। অর্থাৎ তারা যে রান্না করতে পারেননি সেই মর্ম যাতনাও অনুভব করার জন্যে একটি প্রক্রিয়া আমাদের এই সমাজে আমরা গ্রহণ করেছিলাম। তাদের সাথে আহলে বাইতে রাসূলের সেই কষ্টকে, ত্যাগকে নিজেদের ভেতরে ধারণ করার লক্ষণীয়। এতটাই ভালোবাসা নিয়ে সমাজে কারবালা আমাদের ভেতরে বিরাজিত ছিল। আহলে বাইতের রাসূলের সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের মুরব্বিগণের ভিতরে বিরাজিত ছিল। তার এই উত্তরাধিকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে এটি এই পর্যায়ে এসেছে, একটি অত্যন্ত সুচারু এবং স্কলারলি একটি মাহফিল আমরা পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ক্রমাগতভাবে। অসংখ্য উলামায়ে কেরাম, গবেষকবৃন্দ বক্তব্য রাখছেন, তাদের অত্যন্ত গবেষণালব্ধ, চিন্তালব্ধ যে আলোচনাগুলো আমাদেরকে চিন্তার, আমাদের চেতনার জগৎকে ধারালো করছে, আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে এবং নতুন চেতনায় প্রতিদিন আমাদেরকে উদ্দীপ্ত করছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত অতিথিবৃন্দ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করছেন, বিশ্ববরেণ্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। তাদের থেকে আমরা আহলে বাইতে রাসূলের ফজিলতের বক্তব্য আমরা শুনেছি, আমাদের দায়িত্ব কর্তব্য আমরা শুনেছি। তার জন্যে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের প্রতি, এবং বিশেষ করে সুফি মিজানুর রহমান সাহেবের প্রতিও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি গুনাহগারকে এই মাহফিলে উপস্থিত থাকার জন্য উনি সুযোগ করে দিয়েছেন। তার জন্যে তার কৃতজ্ঞতা আদায় করছি। আমরা দুটো বিষয়, একটা হচ্ছে আহলে বাইতে রাসূলের মর্যাদা প্রসঙ্গ। তাদের মর্যাদা, আহলে বাইতে রাসূল সংজ্ঞাটি এসেছে নানান বিস্তৃত একটি পরিসরে আছে, আবার অত্যন্ত একদম খাস পরিসরেও আছে। তো আমরা পাক পাঞ্জতনের ব্যাপারে সেই জায়গা থেকে আমরা আলোচনাকে যদি আমরা গুটিয়ে আনি এবং সেখান থেকে যদি আমরা কারবালার যে মর্মান্তিক বিয়োগান্তক যে ঘটনা সেটিকে যদি আমরা আমাদের মূল উপজীব্যতে নিয়ে আসি, আমাদের আলোচনাতে নিয়ে আসি, তাহলে আমরা পাক পাঞ্জতনের যে ফজিলত, কারণ তাদের মধ্যে তারা একই সাথে ছিলেন সাহাবী এবং একই সাথে ছিলেন তারা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে এই দুই সম্মানের অধিকারী তারা ছিলেন। এর চাইতে আর কি
গুরুত্বপূর্ণ বক্তব্য, মর্যাদার প্রমাণ আমাদের সামনে থাকতে পারে, যেখানে পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এটি আজীবনই আমাদের এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে কেঁদেছেন। কারবালার যে মর্মান্তিক যে ঘটনা শুনেছেন, কেঁদেছেন, নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন কেঁদে কেঁদে। এবং এই ধরনের মাহফিলগুলোর মাধ্যমে আহলে বাইতে রাসূলের ফজিলত এবং কারবালার গুরুত্বকে জাগরিত রেখেছেন। কারবালার যে ঘটনা, এটি বাহ্যিক দিক থেকে একটি রাজনৈতিক ঘটনা বলে মনে হতে পারে। এটির একটি রাজনৈতিক ডাইমেনশন আছে। কারবালার বিয়োগান্তক সেই ঘটনার একটি নৈতিক ডাইমেনশন আছে, মাত্রা আছে। কারবালার সে আত্মত্যাগের একটি আধ্যাত্মিক মাত্রাও আছে। এগুলো আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি। তবে গতানুগতিক আমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি যদি একটু আমরা নিবিড়ভাবে দেখি, যে ইয়াজিদের সাথে ওনার মোকাবেলা করার পদ্ধতিটি কি ছিল। প্রথমত ইয়াজিদের হাতে হাত দেওয়া, বায়াত হওয়া, এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অসম্ভব ছিল। কিন্তু যেহেতু বৈধ হোক অবৈধ হোক, ইয়াজিদ ছিল শাসন ক্ষমতার অধিকারী ব্যক্তি। কিন্তু এই জালিমের বিরুদ্ধে ইমাম হুসাইন তো বুঝতে পারছেন যে ইসলামের কি সর্বনাশ ঘটাতে যাচ্ছে। সেটি আমরা ইমাম হুসাইনের অবস্থান যে কতটা সঠিক ছিল তা আমরা পরবর্তীতে, কারবালার পরবর্তীতে ইয়াজিদের যে ঘটনাগুলো, কারবালা এবং কারবালা পরবর্তী যে ক্রমাগত যে ঘটনাগুলো ঘটিয়েছে ইয়াজিদ, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেন কারবালার ঘটনা, হাররার যুদ্ধ, মদিনা মুনাওয়ারা আক্রমণ, মক্কা মুআজ্জামা আক্রমণ, প্রতিটি ঘটনার ভেতর দিয়ে আমরা বুঝতে পারি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইমামের পক্ষে ইয়াজিদের হাতে হাত দেওয়া অসম্ভব ছিল। কিন্তু উনি যে পথটি অবলম্বন করেছিলেন, এটি সংঘাতের কোনো পথ ছিল না। আমরা ওনার কার্যক্রমকে যদি একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে উনি চেয়েছিলেন একটি মানুষের মনে একটি চেতনার জাগরণ হোক। যারা ইয়াজিদকে বুঝতে পারছে না, তারা তাকে বুঝতে পারুক, চিনতে পারুক তার স্বরূপটি। তার জন্যে উনি একটি ক্যাম্পেইনে নেমেছিলেন।
মদিনাতে সে ক্যাম্পেইন করেছেন ইয়াজিদের সৈন্যদের তৎপরতায়। সেখান থেকে উনি মক্কা মুআজ্জামাতে গিয়েছেন, সেখান থেকে কুফাতে গিয়েছেন, যাওয়ার জন্যে রওনা হয়েছেন। সেখানে গিয়ে উনি এটিকে আমরা যদি একদম রাজনৈতিক ক্যাম্পেইন বলি, এটি কিন্তু ঠিক হবে না। কুফার আগে কারবালার কাছাকাছি যখন ওনাকে প্রতিরোধ করা হলো, এবং উনি কোনো এটার প্রমাণ হচ্ছে উনি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে কুফা গমন করেননি, পরিবার পরিজন নিয়ে উনি সেখানে দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য সেখানে উনি যাচ্ছিলেন। সৈন্যগণ যখন পথ রোধ করলো, উনি তাদেরকে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু যখন এড়ানো অসম্ভব হয়ে দাঁড়ালো তখনই উনি যুদ্ধে লিপ্ত হলেন। কারণ মুসলমানদের মধ্যে পারস্পরিক ভাতৃঘাতী যে সাংঘর্ষিক একটা অবস্থাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্ত পর্যন্ত উনি এটিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন। এইখানে আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে যে, এবং যেটি সুফিয়ায়ে কেরাম আমাদেরকে দেখিয়েছেন, এবং সুফিয়ায়ে কেরাম কেন ইমাম হুসাইনকে শাহ আস্ত হুসাইন বলেন, এটি আমরা ইমাম হুসাইনের জীবন কাহিনী থেকে, এটি কারবালার ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে একজন সুফি যেইভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যে শান্তিপূর্ণভাবে সংঘাতহীনভাবে চেষ্টা করেন, এটি তারা ইমাম হুসাইনের সেই দাওয়াতি কার্যক্রম থেকেই ওনারা যেন অনুপ্রাণিত হয়েছেন, সেই ধারাকেই তারা অনুসরণ করেছেন। কেননা এটি হচ্ছে পেয়ারা নবী আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামেরই পদ্ধতি। তো এই জন্যে আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে, সেটি যে কোনো ধরনের দাওয়াতি কার্যক্রম, যে কোনো পর্যায়ে, যে কোনো রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, সামাজিক, ধর্মীয়, আকীদাগত সংঘর্ষকে আমরা যাতে উৎসাহিত না করি। কারোর সাথে কারো আমাদের হয়তো অমিল হতে পারে, প্রত্যেকের সাথে আমার একইভাবে মিল নাও হতে পারে, তাকে যেন আমরা কোনো রকমের লেভেল দিয়ে তাকে যেন আমরা দূরে ঠেলে না দেই। কারণ যেহেতু আমি তাকে চিনি, আমি তাকে জানি, এবং কোনো রকমের সাংঘর্ষিক কাউকে ছোট করে, হেয় করে, তুচ্ছ করে, কোনো রকমের লেভেল দিয়ে আমরা যাতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত যারা খাদেমগণ আছেন তাদের কাউকেই যাতে আমরা কোনোভাবে আমরা আহত না করি, দূরে ঠেলে না দিই, বরঞ্চ কোথাও যদি হয়ে থাকে সেটি আমরা যাতে দূর করার চেষ্টা করি। নৈতিক যে শিক্ষা কারবালা রয়েছে, এটি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল মতিন সাহেব বলেছেন যে কোনো রকম অন্যায়, যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানেই যে আমাকে সংঘর্ষ করতে হবে, মারপিট করতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে, সেটি জরুরি নয়।
শান্তিপূর্ণভাবে, মর্যাদাপূর্ণভাবে একজন জালেমের প্রতিবাদ করা সম্ভব এবং বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টায় সেই জালেমকে পরাস্ত করাও সম্ভব। কিন্তু কারবালার শিক্ষা হচ্ছে মজলুমের পাশে দাঁড়াতে হবে, জালেমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবে সর্বোত্তম শেষ পর্যন্ত আমাদের চেষ্টা করতে হবে যাতে পন্থাটি শান্তিপূর্ণ হয়, বুদ্ধিবৃত্তিক হয়। এটি কারবালার নৈতিক শিক্ষা। আর কারবালার আধ্যাত্মিকতা সেটি আমরা তো জাভে আজিমের ভেতর দিয়ে আমরা জেনেছি। পরবর্তীতে আমরা দেখেছি কারবালার যে প্রতিক্রিয়া কিভাবে হয়েছে। ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি যে মানুষের ধারণা হয়ে গেছে, তখন মানুষ এমনভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিল। সেই ইমাম ইদ্রিস শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহির সময়ের মানুষ এমনভাবে, নিশ্চয় কোনো প্রচারণা হয়েছিল প্রচুর, যে আহলে বাইতের প্রতি উনি যে ভালোবাসা দেখিয়েছিলেন তার জন্য তাকে নিন্দাবাদ দেওয়া হয়েছে, ভুল বোঝা হয়েছে। এবং এটি উনি ওনার নীতির উপরে অটল ছিলেন এবং প্রকাশ্যে এর প্রতিবাদ করেছিলেন। এই একটি পদ্ধতির মাধ্যমে আকাবেরগণ আহলে বাইত রাসূলের শিক্ষাকে, মর্যাদাকে জাগরুক রেখেছেন উম্মার সামনে। এবং আমাদের আজকের আলোচকও বলেছেন যে এমন কোনো মহান ব্যক্তিত্ব নেই যিনি একটি বড় কিতাব লিখেছেন যার একটি বাব অন্ততপক্ষে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করেননি। এটির মাধ্যমে তারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাদের ফজিলতকে এটি যাতে মানুষ বুঝতে পারে, চিনতে পারে, এবং এর বিপরীত প্রক্রিয়াটি যাতে কোনো মতে আমাদেরকে গ্রাস করতে না পারে, তার জন্য তাদের যে দায়িত্ব সেটি তারা অত্যন্ত সফলভাবে, সুচারুরূপে সম্পাদন করেছেন। এবং সুফিয়ায়ে কেরাম তাদের সজরার ভেতরে, মুনাজাতের ভেতরে আহলে বাইত রাসূলগণের নাম মুবারক সংযুক্ত করে, তরিকতের অজিফার ভেতরে তাদের নাম মুবারক সমূহকে সম্পৃক্ত করে আহলে বাইত রাসূলের প্রতি তাদের দ্ব্যর্থহীন ভালোবাসাকে নথিবদ্ধ করে রেখেছেন। এটি গোপন রাখেননি। এবং এই তাদের এই প্রচেষ্টার কারণেই আমরা আহলে বাইত রাসূলের মর্যাদাকে আমরা বুঝতে শিখেছি, চিনতে শিখেছি। আমাদের দায়িত্ব হচ্ছে সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রত্যেকের যার যার যতটুকু সাধ্য আছে, সক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন সেটুকু দিয়ে আমাদেরকে সহায়তা করে, যেমনটি আপনারা আজকে করেছেন। নিজেদের গুরুত্বপূর্ণ কাজকে আপনারা উপেক্ষা করে, এই দুনিয়ার আহ্বানকে উপেক্ষা করে আপনারা শাহাদাতে কারবালা মাহফিলে আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন।
এই পরিচালনা পরিষদ অক্লান্ত পরিশ্রম করে সেই দায়িত্বই তারা পালন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। শেখুল আজহার যারা আছেন ওনারা মিশর থেকে ছুটে এসেছেন সেই দায়িত্ব পালন করার জন্য। যার যার ভূমিকা আমরা যাতে আরো গুরুত্বপূর্ণ রাখতে পারি এবং এই আশুরা মাহে মুহররম আমাদের ভাবতে শেখায়। মাহে মুহররম কেমন করে এটি হতে পারলো? যারা অপরাধ তো দূরের কথা, কাউকে কোনোদিন গালি পর্যন্ত দেননি, তাদের প্রতি এই জুলম কেমন করে ঘটতে পারলো? এই আত্মগ্লানি আমাদের উম্মাহকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছেন তাদের কথা বলছি। অনেককে তো আপনারা জানেন যে ইয়াজিদ যে নিরপরাধ এটি প্রমাণ করার জন্য অনেকে আদা জল খেয়ে লেগেছেন, আপনারা সেটা জানেন। নানান যুক্তি দিয়ে তারা বোঝানোর, বিভিন্ন হাদিস শরীফ দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে ইয়াজিদ নিরপরাধ। নাউজুবিল্লাহ। তাদের কথা বলছি না। এই মর্মযাতনা কারবালা কেমন করে ঘটতে পারলো, এই গ্লানি গ্রাস করে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা তাদেরকে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য রহমত যে এই অনুভূতি, এই চেতনা আমরা লালন করি, এই কষ্ট আমরা অনুভব করি, এই যাতনা, এই মর্ম যাতনা আমরা আমাদের ভেতরে লালন করি। কারণ কারবালা হক আর বাতিলের পার্থক্যের নাম। তো এই মাহফিল আমাদেরকে আগত সময়ে আমাদের জন্যে বাতিঘর হয়ে থাকুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছি আমরা, তাদের জন্য আমরা যাতে সকলে মিলে এই মাহফিল যে চেতনায় উদ্দীপ্ত অনুপ্রাণিত, আমরাও যাতে সেই চেতনায় উদ্দীপ্ত অনুপ্রাণিত হয়ে কারবালার যে আদর্শ, কারবালার ভিতরে যে আদর্শিক উপাদান আছে, সেই আদর্শকে আমরা যাতে লালন করতে পারি, ধারণ করতে পারি, এবং এই চেতনায় যাতে আমরা ইসলামকে তার উপযুক্ত মহিমা নিয়ে, মর্যাদা নিয়ে আমরা যাতে বিশ্বের বুকে তুলে ধরতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা অনুসারী আছি সকলে যাতে আরো নিবিড় একটি কর্ম তৎপরতার ভেতর দিয়ে এগিয়ে যেতে পারি, তার জন্যে এই ধরনের প্রকাশ্য আয়োজনও গুরুত্বপূর্ণ।
এবং অপ্রকাশ্য আলোচনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে আলোচনাও যাতে করে আমরা বুদ্ধিবৃত্তিক একটি প্রস্তুতি নিয়ে যাতে জাতিকে আমরা কল্যাণ উপহার দিতে পারি, কারবালার চেতনায় নিজেদেরকে উদ্দীপ্ত করে উজ্জীবিত করে জাতির প্রতি আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি। সবাই যে রাজনীতি করবে তা নাও হতে পারে, সবাইকে রাজনীতি করতেই হবে তা নাও হতে পারে। নানান যার যার জায়গা থেকে, কেউ হয়তো সামাজিক কর্মকাণ্ড, কেউ হয়তো ব্যবসায়িক কর্মকাণ্ড, কেউ হয়তো রাজনৈতিক কর্মকাণ্ড, যার যার অবস্থান থেকে আমরা যাতে নিজেদের কার্যক্রমকে আরো বেগবান করে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্যে এই মাহফিল যাতে আরো আগত সময়ে আমাদের জন্যে এক বিপুল অনুপ্রেরণার উৎস হয়ে থাকে, তার জন্য এই মাহফিলের সফলতা কামনা করছি। আগত মেহমানদের সুস্থ জীবন, দীর্ঘ হায়াতের জন্য আমরা ফরিয়াদ করছি এবং আগত সকলের দুনিয়াবি ও খরাবি সর্বোত্তম কল্যাণের জন্য ফরিয়াদ করছি। এবং বিশেষ করে এই অত্র মাহফিলের প্রাণপুরুষ আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব মদদুল্লাহ আলীর দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং পরিচালনা পরিষদের সকলের অফুরন্ত কল্যাণের জন্য ফরিয়াদ করছি। এবং আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে মাইজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে, গাউসিয়া হক মঞ্জিলের তরফ থেকে, বিশ্ব ঈশান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডার কিবলা কাবার আশিক ভক্তগণের পক্ষ হতে এই মাহফিলে আমাকে উপস্থিত থাকার সুযোগ দিয়ে এই অশেষ কল্যাণের যে লাভের যে সুযোগ আমাকে দিয়েছেন, তার জন্যে আমি এই পরিচালনা পরিষদকে আমার কৃতজ্ঞতা পেশ করছি এবং মাইজভান্ডার দরবার শরীফ, গাউসিয়া হক মঞ্জিল, বিশ্ব ঈশান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডার কিবলা কাবার সকল আশিক ভক্তগণের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ পেশ করছি। তো এই আমার সভাপতির কাজ, সকলকে ধন্যবাদ জানানো, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত যারা নানান পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবক বৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে যারা দায়িত্ব পালন করেছেন, সকলের খেদমত, আমাদের সকলের হাজিরি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কবুল হয়, তার জন্য ফরিয়াদ রেখে আমার সামান্য কথাগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন, আমরা মওলা হুজুরের মোনাজাত ধরব। বসেন সবাই, আমরা মওলা হুজুরের মোনাজাত ধরব। আপনারা সবাই বসেন, আদব রক্ষা করেন। এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন औलाद रसूल शाहजादे गौसुल आजम, औलाद रसूल शाहजादे गौसुल आजम, रहबरे आलम शाह सूफी हजरतुल हास सैयद मोहम्मद हसन अल मजबंडारी हाफिजुल्लाह। হুজুর মোনাজাত পরিচালনা করবেন, মোনাজাত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। দয়ার সাথে মেহেরবানি করে আপনাদের কাছে করজোর মিনতি করছি, আপনারা বসেন। স্যার, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। এটা হলো আল আজহারের শেখরা অনুরোধ করেছেন যে হুজুরের প্রতি মানুষের ভালোবাসা দেখে, হুজুরের প্রতি, মওলা হুজুরের প্রতি মানুষের ভালোবাসা দেখে আল আজহারের শেখরা অনুরোধ করেছেন হুজুরের একটু বক্তব্যটা 2 মিনিটে আরবিতে বলার জন্য। আমি সাইফুল ইসলামকে বলবো যে আপনি খোলাসা কালামটা বাংলা আরবিতে ওনাদেরকে একটু বলে দেন। বসেন। আর ওনারা চাচ্ছেন এই খবরটি তারা মিশরের পত্রিকায় প্রকাশ করবেন। হুজুরের বক্তব্যটি তারা মিশরের পত্রিকায় প্রকাশ করবেন এবং আমাদেরকে বলেছেন
হুজুরের বক্তব্যটা যেন আমরা আরবিতে লিখে দিই। এখন খোলাসা কালামটা বলছেন সাইফুল ইসলাম আল আজহারি। যে খোলাসা আপনার আন্দা ترجم خطبة السلام عليكم ورحمة الله تعالى وبركاته. رئيس الحفلة باللغة العربية. الفقير أحاول أن ألخص كلام الشيخ الفاضل السيد الجليل السيد الشريف بكلمات مختصرة وبسيطة إن شاء الله تعالى، لأن كلماته كانت مؤثرة على السامعين والمستمعين الكرام. وأنا أذكر لكم سرا لهذا التأثير. المستمعون الكرام كلهم يحبون أهل بيت رسول الله صلى الله عليه وآله وسلم، وفضيلة شيخنا الكريم ومن نسل الإمام الحسن والحسين رضي الله تعالى عنهما، هو من أهل بيت رسول الله صلى الله عليه وآله وسلم، ولذلك الناس تأثر بكلامه. شيخنا الفاضل أولا شكر لله تبارك وتعالى، بعد ذلك صلى على النبي صلى الله عليه وآله وسلم، وشكر لجلال الدين القادري مد ظله العلي رحمة الله عليه الذي أسس هذا المؤتمر منذ زمان، وكذلك شكر لصوفي ميزان الرحمن، وقام بشكر لهذا الكواكب الأزهرية والأفضل الأزهر لحضوركم في أرضنا هذا. بعد ذلك حضرته قال إن هذا المؤتمر لا يظهر شيئا إلا أن هذا المؤتمر انعقد بسبب نشر عقائد أهل السنة والجماعة في أرض بنغلاديش، خاصة في هذه المنطقة المباركة، ولا شيء. وقد ذكر بعض خبراته الذي حصلت عليها من أناس هذه المنطقة منذ طفوليته لحبهم لأهل بيت رسول الله صلى الله عليه وآله وسلم. ومن تلك الخبرات ذكر فضيلته أنه في أيام طفوليته ورأى الناس في هذه المنطقة في أيام عاشوراء، خاصة في اليوم العاشر واليوم التاسع من شهر المحرم، أنهم لم يوقدوا النار. ما السبب في هذا؟ لأنهم تذكروا ذلك الوقت، لأنهم تذكروا تلك الأعظمة، يعني قصة كربلاء. في أيام كربلاء الإمام الحسين رضي الله تعالى عنه وأهل بيت الإمام الحسين رضي الله تعالى عنه في تلك الأيام لم يوقدوا النار لطبق الأكل حبا لتذكارهم وإعادة لتذكارهم وحبا لهم. الناس في هذه المنطقة لم يوقدوا النار في أيام المحرم، خاصة في اليوم التاسع والعاشر من المحرم الكريم. بعد ذلك فضيلته قال: وبهذا المؤتمر العظيم نحن نستطيع أن نحصل العلوم من العلماء الأزهر الشريف، من العلماء الكبار الذين جاءوا هنا وأفادونا بعلمهم من القرآن والسنة وغيرها من الشريعة الإسلامية، وهذا شرف لنا وهذا شرف عظيم. وفضيلته قال: اصطلاح أهل البيت اختلف فيه العلماء، للعلماء فيه كلام كثير، ولكن أؤكد فيه على باك بنجة. يعني أنا أقول المهم لدينا في اصطلاح أهل البيت النبي صلى الله عليه وآله وسلم، وما هو الأربعة: سيدنا إمام علي رضي الله تعالى عنه وفاطمة الزهراء والإمام الحسن والحسين ومن في نسلهم إلى يوم القيامة. بعد ذلك قال متأسفا جدا: واقعة الكربلاء تحزن كل مسلم في مسلم بنغلاديش وفي كل عالم وفي كل مكان في العالم، ولكن بالأسف الشديد نحن نرى بعض الناس في بنغلاديش وفي أماكن مختلفة في العالم الذين لا يظهرون حزنهم ولا يحزنون بهذه الواقعة الفظيعة الحزينة، بل يظهرون فرحهم ويظهرون ما يظهرون ضد الإمام الحسين رضي الله تعالى عنه، والعياذ بالله من هذه كله.
وقال في النهاية الإمام الحسين رضي الله تعالى عنه في تلك الواقعة كان معصوما وكان بريئا من الظلم، وإن قال بعض الناس أنه خرج لانتصار للظلم، ولكن الحقيقة كما هو موافق لعقائد أهل السنة والجماعة أن الإمام الحسين ما خرج للسياسة وما خرج للقيادة وما خرج لانتصار الظلم، بل خرج لانتصار الحق ولانتصار شريعة جده الحبيب المصطفى صلى الله عليه وآله وسلم. وللأسف الشديد بعض الناس حتى بعض الدعاة في بنغلاديش الذين يرحمون على يزيد ويدافعون على يزيد ويقولون اليزيد بريء في كربلاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، بل الحق الصحيح الذي عليه علماء أهل السنة والجماعة أن الإمام الحسين رضي الله تعالى عنه كان على الحق في ذلك الوقت، وأهل بيت نبي صلى الله عليه وآله وسلم هم دائما على الحق ويدومون على الحق إلى يوم القيامة إن شاء الله تعالى. وختم كلامه بحمد الله تعالى والصلاة على النبي صلى الله عليه وسلم وبالشكر إلى الصوف ميزان الرحمن الذي بسببه انعقد هذا المؤتمر، وخاصة قدم الشكر للوفد الأزهري بسبب إعطاء علومهم لنا وبسبب قدومهم في هذا البلد المبارك. نحن ندعو الله تبارك وتعالى أن يوفقهم لأن يخدموا للأزهر الشريف وللمسلمين جميعا، آمين. والحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. يا نبي